নিম্নলিখিত কোন সুলতান মঙ্গোলদের মতো দশমিক পদ্ধতিতে সৈন্যবাহিনী সংগঠনের চেষ্টা করেন? আলাউদ্দিন খলজি মঙ্গোলদের মতো দশমিক পদ্ধতিতে সৈন্যবাহিনী সংগঠনের চেষ্টা করেন। দিল্লির প্রথম সুলতান যিনি নিয়মিত মুদ্রা প্রচলন করেন এবং দিল্লিকে রাজধানী ঘোষণা করেন তিনি হলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ প্রথমত নিয়মিত মুদ্রা প্রচলন করেন এবং দিল্লিকে রাজধানী হিসাবে ঘোষণা করেন। যে সুলতান খলিফা কর্তৃক অস্বীকার করেছিল কুতুবুদ্দিন মুবারক খলিফার কর্তৃক অস্বীকার করেছিল। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে লোদি বংশের প্রতিষ্ঠাতা হলো বহুলুল লোদি। লোদি বংশের শ্রেষ্ঠ রাজা হলো সিকান্দার লোদি। লোদি বংশের শেষ রাজা হলো ইব্রাহিম লোদি। পৃথিবীরাজ চৌহান তরাইনের দ্বিতীয় যুদ্ধে কার কাছে পরাজিত হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরি ও পৃথিবীরাজ চৌহানের মধ্যে মোহাম্মদ ঘুরি এই যুদ্ধে জিতেছিল। আলাউদ্দিন খলজির সেনাপতিদের মধ্যে কে সে যুগের রুস্তুম এবং শ্রেষ্ঠ বীর হিসেবে পরিচিত? জাফর খান। আলাউদ্দিন খলজির সেনাপতিদের মধ্যে জাফর খান সে যুগের রুস্তম এবং শ্রেষ্ঠ বীর হিসেবে পরিচিত ছিলেন। কোন রাজা তার রাজসভায় কাউকে হাসতে দিতেন না? বলবন তার রাজসভায় কাউকে হাসতে দিতেন না।